ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন নিয়ে। ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি, এটার সায়েন্টিফিক বেস কি, এটা কি কোনো সায়েন্টিফিক নাকি নর্মাল একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট? ওকে, এটা পুরো সায়েন্টিফিক, সেটার কনসেপ্ট কি আজকের এই ভিডিওতে পুরো বোঝার চেষ্টা করব। ওকে, আর এটা বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবহার করে আমরা লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারি, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারি, এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং প্রত্যেকের ভালো লাগবে। ওকে, তো ল অফ অ্যাট্রাকশন কি বোঝার আগে আমরা সিম্পল কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করি। পদার্থ কি, ম্যাটার কি, রাইট? আমরা বিজ্ঞানে পড়ছি, 7-8 ক্লাস 7-8 লেভেলে আমরা বিজ্ঞানে পড়ছি পদার্থ কি। পদার্থ কি যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারি, রাইট? সেটাই পদার্থ, তাই না? পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রাইট? এই 5টা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, মানে যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, যার নির্দিষ্ট ভর আছে, একটা নির্দিষ্ট আয়তন দখল করে, রাইট? সেগুলোকে আমরা পদার্থ বলি। আরো আমরা বিজ্ঞানে কি পড়ছি, প্রত্যেকটা পদার্থের ভিতরে কি থাকে, অণু থাকে, অণুর ভিতরে কি থাকে, পরমাণু থাকে, রাইট? পরমাণুর ভিতরে কি থাকে, আরো কিছু কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা কি বিজ্ঞানের ক্লাস হচ্ছে না, সিম্পল আমরা একটু সায়েন্সটা বোঝার চেষ্টা করি। ওকে, সরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা কণিকা থাকে। এবার একটা জিনিস খেয়াল করো, এই পরমাণুর ভিতরে যে এই 3টা কণিকা থাকে না, এই 3টা কণিকা হচ্ছে খুব সামান্য জায়গা দখল করে। টোটাল পরমাণুর আয়তনকে যদি 100 ভাগ ধরো বা 100% ধরো, পরমাণুর মধ্যে এরা দখল করে 0.0000000 লাগাতে থাকো এত পার্সেন্ট, আরো কয়েকটা জিরো হবে, এত পার্সেন্ট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বাকিটা কি থাকে, 99 এটার পিছনে 9 লাগাতে থাকো। হ্যাঁ, আমি তো তবু কম লেখাচ্ছি, 99.9999 এত পার্সেন্ট কি থাকে, ফাঁকা থাকে। ওকে, তাহলে প্রত্যেকটা পদার্থের ভিতরে কি থাকে, পরমাণু থাকে, রাইট? যে কোনো জিনিস তুমি চারপাশে যা দেখতে পাচ্ছ, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, যে কোনো, যেমন আমার শরীর, আমাদের মানুষের শরীরে নর্মালি কি থাকে, সবচেয়ে বেশি কি পরমাণু থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, রাইট? তোমার শরীরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। তাহলে এগুলা কি পরমাণু, পরমাণুর ভিতরে কি আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাই, সরি, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইগুলা কি খুব সামান্য জায়গা দখল করে, আর বেশিরভাগটাই কি থাকে বলো দেখি, ফাঁকা থাকে। সেই ফাঁকা জায়গায় কি থাকে, সেই ফাঁকা জায়গায় হচ্ছে না 99.9% সেটা হচ্ছে শক্তির কম্পন হয়, শক্তির এনার্জির কম্পন হয়, এনার্জি ভাইব্রেট করে সেই জায়গাগুলায়, এনার্জি থেকে। তাহলে আমি কি বলতে পারি, এই কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি, আমাদের যে শরীর পরমাণু দিয়ে তৈরি, রাইট? আমাদের ভিতরে যদি যাওয়া যায়, পরমাণু দিয়ে তৈরি, পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। নিউট্রন তো খুব সামান্য জগৎ দখল করে, বাকিটা কি থেকে, ফাঁকা। তাহলে আমাদের শরীর পরমাণু দিয়ে তৈরি, পরমাণুর বেশিরভাগ জায়গা ধরে এনার্জি থাকে। তাহলে আমরা বলতে পারি আমাদের শরীর কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি। বর্তমানে কোয়ান্টাম ফিজিক্সে এটা বিলিভ করে যে আমাদের প্রত্যেকের শরীর পুরোটাই কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি। শুধু আমাদের শরীর না, যে কোনো তুমি চারপাশে যা দেখতে পাচ্ছ, এই মার্কার বলো, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, ঘড়ি, যা কিছু আশেপাশে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি, রাইট? মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখাও যায় না, এই শক্তিকে আমরা কি করতে পারবো, আমাদের তো জিনিস, এই যে আমরা একটা ম্যাটার, এটা আমাদের শরীরকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দিই, সেই এনার্জি আমরা পর্যবেক্ষণ করতে পারবো, রাইট? তাহলে আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই হচ্ছে কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি। এনার্জি মানে শক্তি। আর এনার্জি বা শক্তি এমনি খালি চোখে নরমালি দেখা যায় না, রাইট? দেখা যায় কি না, কোনো এনার্জি দেখতে পাই না। তড়িৎ শক্তি দেখা যায়, কারেন্ট দেখা যায় না, চৌম্বক শক্তি দেখা যায়। মনে করো একটা চৌম্বকের পাশে লোহা আনলে আকর্ষণ করে, এই চৌম্বকীয় শক্তিটা আমরা দেখতে পারি না, কিন্তু বুঝতে পারি যে আকর্ষণ করছে, রাইট? কিন্তু এনার্জি আমরা দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা এনার্জির ফ্রিকোয়েন্সি আছে। আশেপাশে যা দেখতে পাচ্ছ সমস্ত কিছুরই কি আছে বলো দেখি, একটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? এবার শুধু পদার্থের না, যে কোনো জিনিসের সমস্ত কিছু, আমরা যে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা জিনিসেরই এনার্জি আছে। চারপাশে বই, খাতা, কলম, অমুক তমুক, সেগুলাতে এনার্জি আছে। এবার তুমি যে ভাবনা ভাবো, একটা মানুষ প্রায় দিনে 60,000 থট হয়। এই যে ভাবনা, এই ভাবনারও কি আছে, এনার্জি আছে। আমরা যে ফিলিংস, এই ফিলিংসেরও কি আছে, এনার্জি আছে। আর প্রত্যেকটা এনার্জির একটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? এবার এটা একটু তোমার কাছে অবাস্তব অবাস্তব মনে হতে পারে, আমি একটা সিম্পল বাস্তব কনসেপ্ট দিই, রাইট? মনে করো আমি আমার মোবাইল থেকে যদি তোমার নাম্বারে ডায়াল করি, কল যাবে কি যাবে না, যাবে। আমি জাস্ট তোমার নাম্বার, হ্যাঁ, 10টা ডিজিট ডায়াল করলাম, তোমার নাম্বারে কল যাবে। কি করে যাচ্ছে বলো দেখি? আমি যখন কল ডায়াল করি, আমার মোবাইল নাম্বারের, আমার মোবাইলের অ্যান্টেনা কি করে, ফার্স্টে কি হয়, আমার মোবাইলের, আমি যখন করি অ্যান্টেনা কি করে, একটা সিগন্যালটাকে কি করে, সেটাকে কাছের সেল টাওয়ারে পাওয়া,
পাঠায়, রাইট? সেল টাওয়ারে পাঠায়, সেই সেল টাওয়ার থেকে কি হয়, মোবাইল সার্চিং সেন্টারে, মোবাইল সুইচিং সেন্টারে যায়, কেরিয়ার সেল টাওয়ারে যাবে, সেল টাওয়ার থেকে কেরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে সে এয়ারটেল, ভোডাফোন, জিও যাই হোক না কেন সেইটার মাধ্যমে মোবাইল সার্চ সেন্টারে যাবে, সুইচিং সেন্টারে যাবে, সেখান থেকে হ্যাঁ আমি যে নাম্বারটা ডায়াল করছি সেটাকে খুঁজবে আর কি, সার্চ করবে। ওকে, এবার তোমার নাম্বার যদি ডায়াল করি সেটা কি করবে বলে দেখি, সেখান থেকে সেই সিগন্যালটা কি হবে, তোমার নাম্বারে পাঠিয়ে দেবে, তোমার মোবাইল নাম্বারে পাঠাবে, তোমার মোবাইলের অ্যান্টেনা সেটা গ্রহণ করবে। তাহলে আমি যে একটা কল করলাম, একটা ডিজিটাল সিগন্যাল পাঠালাম, সেই সিগন্যালটা মোবাইল সার্চিং সেন্টারে গেল, সেখান থেকে কি করলো বলে দেখি, অন্য কারো, আমি যদি তোমার নাম্বার ডায়াল করি তোমার নাম্বারেই যাবে, অন্য কারোর কাছে যাবে কি না? কেন? মোবাইল সার্চিং সেন্টার থেকে সে ফ্রিকোয়েন্সিটা এসে করবে যে কার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে, তোমার মোবাইল নাম্বারে ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করছে, তখন কি করবে, সিগন্যালটা তোমার মোবাইলে পাঠানো হবে। তাহলে খেয়াল করো, আমি সিম্পল জাস্ট একটা কি বলে মোবাইল নাম্বারে ডায়াল করছি, তারপর একটা ডিজিটাল সিগন্যাল ইস্যু হয়, সেটা তোমার মোবাইল নাম্বারের সঙ্গে তোমার মোবাইল নাম্বারের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করছে। তাহলে এই সিগন্যালটাকে কি করছে বলে দেখি, তোমার মোবাইল সেটাকে অ্যাট্রাক্ট করছে। এই ঘটনাটা আজকে আমরা প্রত্যেকে বাস্তব এটাই হয়। তুমি তোমার ফ্রেন্ডকে ফোন করলে ফোন যাবে কি যাবে না? যাবে। কেন? কারণ তুমি যখন ডায়াল করলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা একটা সিগন্যাল হয়, সেই সিগন্যালের একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা যে কোনো মোবাইলে যাবে না, কিন্তু তোমার বন্ধুর মোবাইল নাম্বারের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে, তাহলে তোমার থেকে কি করবে বলে দেখি, সিগন্যালটা তোমার বন্ধুর মোবাইলে যাবে, রাইট? তাহলে এভাবেই কি দেখতে পারছি বলে দেখি, আমি যে একটা সিগন্যাল পাঠাচ্ছি সেটা সেম ফ্রিকোয়েন্সির সিগন্যালকে কি করছে বলে দেখি, অ্যাট্রাক্ট করছে, হ্যাঁ কিনা? আজকে এটা বাস্তব রিয়েলিটি। কিন্তু এই ঘটনাটা আজ থেকে যদি 1-150 বছর আগে কাউকে বলা হতো, মনে করো আজকে আমরা কত সালে আছি, 2025 সালে, এটা যদি আজ থেকে 50 বছরের পরে যে মনে করো 1947 সালে স্বাধীনতার সময় এটা কাউকে বললে কেউ বিশ্বাস করতো যে একটা বক্স থাকবে, এটার মধ্যে কিছু নাম্বার ডায়াল করলে অন্য কারোর সাথে হ্যাঁ যে কোনো দেশের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কথা বলা যাবে, তাকে দেখাও যাবে, রাইট? এটা কেউ বিশ্বাস করবে না, এটা অবাস্তব। কিন্তু আজকে এটা কি বাস্তব। সেম ভাবেই তাহলে আগের খেয়াল করো, আজ থেকে 50-100 বছরের আগে যেটা অবাস্তব মনে হইতো সেটা আজকে বাস্তব হচ্ছে সায়েন্স। সেম ভাবে আজকে এমন কিছু বলবো সেটা হয়তো তোমার কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটাও সায়েন্স, এটাও আজ থেকে কিছু বছর পরে এটাও বাস্তব হবে। তাহলে আমরা কি দেখলাম, মোবাইল নাম্বার বেশি বা টিভি যখন আমরা দেখি, যখন আমরা রিমোটে একটা কি করি, রিমোটে আমরা পার্টিকুলার কোনো নাম্বার ডায়াল করি, তখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়। মনে করো আমি স্টার জলসার নাম্বার ডায়াল করলাম, তাহলে টিভিতে কোন চ্যানেল আসবে? স্টার জলসা। কেন? কারণ আমি রিমোটে যখন ডায়াল করলাম একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি হলো, সেটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে, স্টার জলসার ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে। আমি তোমার মোবাইল নাম্বার যদি ডায়াল করি, হ্যাঁ, তাহলে তোমার মোবাইলকে অ্যাট্রাক্ট করবে, সিগন্যালটা কার কাছে যাবে? তোমার মোবাইলের কাছে পৌঁছাবে, রাইট? আমি আমার বন্ধুর নাম্বার ডায়াল করলে সিগন্যালটা আমার বন্ধুর কাছে যাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি বলে দেখি, সেম ফ্রিকোয়েন্সি অ্যাট্রাক্ট করছে মোবাইলের ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, রাইট? তাইলে তাহলে আমাদের শরীরেও তো সেম ভাবে এনার্জি দিয়ে তৈরি। এনার্জির কি হচ্ছে, এনার্জির কি হচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি থাকে, আর সেম ফ্রিকোয়েন্সি কি করে পরস্পরকে অ্যাট্রাক্ট করে, সেম ফ্রিকোয়েন্সি পরস্পরকে অ্যাট্রাক্ট করে, সেম ফ্রিকোয়েন্সি অ্যাট্রাক্টস ইচ আদার, রাইট? আমি তোমার মোবাইল নম্বর ডায়াল করলে এটা কার কাছে যাবে? তোমার কাছেই, হ্যাঁ কিনা? আমি যখন তোমার মোবাইল নাম্বার ডায়াল করবে, যে ফ্রিকোয়েন্সি হবে সেটা তোমার সঙ্গে ম্যাচ করবে, তোমার কাছে যাবে, রাইট? মোবাইল রিমোট যখন ইসে করি, যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সির চ্যানেলকে অ্যাট্রাক্ট করবে। সেম ভাবে তাহলে ভাবো, আমাদের শরীরেও তো এনার্জি, আমরা যে ভাবনা ভাবি সেটাও তো এনার্জি, রাইট? আমরা যে গোল সেট করি সেটারও একটা এনার্জি আছে, সেটারও একটা মানে ফ্রিকোয়েন্সি আছে, রাইট? তাহলে খেয়াল করো, মন দিয়ে শুনো, হ্যাঁ? তাহলে আমি যে ফ্রিকোয়েন্সি, আমার যে জিনিসটা দরকার, হ্যাঁ, খেয়াল করো, মনে করো আমার সাপোজ আমার দরকার, আমার মান্থলি ইনকাম 2 লক্ষ টাকা, রাইট? তাহলে মহাবিশ্বের সম্পদের তো ইসে নেই, মহাবিশ্বে 2 লক্ষ টাকা আছে কি নাই? আছে। এবার আমি 2 লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছি, এটার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, আমি 2 লক্ষ টাকা, এটার একটা ইনকাম ফ্রিকোয়েন্সি আছে। এইটা তখনই আমি ইনকাম করতে চাবো, তাহলে আমার যে বডি, আমার শরীর থেকে ইসে হচ্ছে, রাইট? আমার বডির ফ্রিকোয়েন্সি 2 লক্ষ টাকার ফ্রিকোয়েন্সির সাথে যখন ম্যাচ হবে, আমার শরীর থেকে যে ফ্রিকোয়েন্সি হবে সেটা যদি 2 লক্ষ টাকার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হয়, তাহলে আমি 2 লক্ষ টাকা ইনকাম করব, রাইট? তাহলে আমার যে গোল, গোলের ফ্রিকোয়েন্সি, আমার যে লক্ষ্য, আমার লক্ষ্য দরকার, মনে করো আমার লক্ষ্য আমার থার গাড়ি কিনবো,
রাইট? তাহলে এটার যে ফ্রিকোয়েন্সি আর আমার বডির যে ফ্রিকোয়েন্সি দুইটা ম্যাচ হইতে হবে, রাইট? তাহলে দুইটার ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ হবে তখন এটাকে আমরা অ্যাট্রাক্ট করবো, রাইট? আমি খেয়াল করো, আমি যখন তোমার মোবাইল নাম্বার ডায়াল করছি, তোমার মোবাইল তোমার সঙ্গে তোমাকে অ্যাট্রাক্ট করছি, তোমার মোবাইলের ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করছি। সেম ভাবে আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য বা গোলেরও একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিকে যদি আমি যদি 2 লক্ষ টাকা ইনকাম করতে চাই, তার যে ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সিকে সেটা নিয়ে যেতে হবে। এবার এটার ফ্রিকোয়েন্সি বুঝবো কি করে? মন দিয়ে শোনো, নর্মালি ফ্রিকোয়েন্সিকে আমরা কি করি, আমাদের বডি থেকে যে ফ্রিকোয়েন্সি হয় না, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে একটা নেগেটিভ। তাহলে আমাদের শরীর কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তৈরি, রাইট? এতদূর তো আমরা বুঝতে পারলাম এনার্জির একটা ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি দুই রকমের ভাবতে পারো নরমালি, একটা হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি। কি করা হয়, এগুলো নরমালি ফ্রিকোয়েন্সি ডিটেন্ড করে আমাদের ইমোশনাল স্টেটের উপর। বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর ডেভিড হেকিন্স এগুলার একটা রিসার্চও করছে, রাইট? তুমি যে ইমোশনাল স্টেট আছে সেগুলোর উপর তোমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। মনে করো তুমি যদি লজ্জা পাও তাহলে তোমার ফ্রিকোয়েন্সি লো, লজ্জা পাও, রাইট? তোমার রাগ উঠলো, রাইট? তুমি কষ্টে আছো, লো। কিন্তু তুমি যদি আনন্দে থাকো, হাসি খুশি আছো, লাভ, জয়, গ্রেটফুল, এগুলার ফিলিং, এগুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হাই। তুমি যখন লো ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন লো ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে। মনে করো তুমি কষ্টে আছো, কিচ্ছু ভালো লাগছে না, প্রচন্ড, মনে করো তুমি কিছু বিজনেসে লস হয়ে গেলো বা ফ্যামিলিতে কিছু একটা হয়ে গেলো, রাইট? তখন কি আমাদের খারাপ লাগে, কষ্টে থাকি, তখন আমাদের ফ্রিকোয়েন্সি কি হয়, লস হয়। তখন দেখবে কি নর্মালি কি হয় লাইফে, দেখবে এটা অবজার্ভ করবে, যখন একটা প্রবলেম আসে না তখন দেখবে কি চারদিক থেকে প্রবলেম ঘুরে ধরে। কেন? কারণ তুমি যখন একটা প্রবলেমে পড়ো তখন কি হয়, তোমার ফ্রিকোয়েন্সি কি হয়, লো। লো ফ্রিকোয়েন্সি কি হবে, লো ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে। লো ফ্রিকোয়েন্সি বলতে আরো কষ্টকে অ্যাট্রাক্ট করবে, আরো দুর্ঘটনাকে অ্যাট্রাক্ট করবে, রাইট? আরো ফাইন্যান্সিয়াল লসকে অ্যাট্রাক্ট করবে। আর হাই ফ্রিকোয়েন্সি কি লাভ, জয়, গ্রেটফুল, কৃতজ্ঞতা, রাইট? হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে। ওকে, তাহলে তখন কি হবে বলো দেখি, তোমার ফ্রিকোয়েন্সি হাই হবে। তাহলে তোমার ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে তুমি কি হবে, হাই ফ্রিকোয়েন্সিকে কি করবে বলো দেখি, অ্যাট্রাক্ট করবে। তার জন্য প্রত্যেকটা ধর্মগ্রন্থে, কিন্তু শুধু হিন্দু বলো মুসলিম বলো যে কোনো ধর্মগ্রন্থে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলছে রিল্যাক্স থাকো, হাসি খুশি থাকো। কেন? কারণ প্রত্যেকটা স্পিরিচুয়ালি আর একটা সায়েন্স এক জায়গায় গিয়ে মেস করছে। দেখো কিরকম, কারণ তুমি যখন যত বেশি হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, লাভ থাকবে, জয় থাকবে, তখন তোমার ফ্রিকোয়েন্সি কি হবে, হাই। হাই ফ্রিকোয়েন্সি হলে তুমি কি জিনিসকে অ্যাট্রাক্ট করবে, হাই ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? এর জন্য নর্মালি দেখবে কি লাইফে যারা সফল তারা না খুব বেশি মানে হাসি মানে ইসে থাকে আর কি, গুরু গম্ভীর না, কষ্টে না, যারা রিল্যাক্স বেশি থাকে। এর জন্য দেখবে যারা সমৃদ্ধশালী, ধনী, এরা দেখবে আরো কিছু মানে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছে, আরো ধনী হচ্ছে। কেন? কারণ তারা, তাদের ফ্রিকোয়েন্সি হাই, তারা হাই ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে। আর জার্মানি নর্মালি যারা পুয়ার সেকশন আর কি, রাইট? যারা কষ্টে আছে, ফাইন্যান্সিয়াল লস, এরা দেখবি কি আরো ফাইন্যান্সিয়াল লসকে অ্যাট্রাক্ট করে। কেন? কারণ তাদের ইমোশনাল যে স্টেট, তোমার ইমোশনাল স্টেট যদি নেগেটিভ হয়, কষ্টে আছো, ভালো লাগছে না, তাহলে নেগেটিভ ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সির জিনিসকে অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারলে কি বললাম? এটা যদি আমরা স্পিরিচুয়ালিটি দিয়ে আরেকটু বোঝার চেষ্টা করি, আরো ভালো রিলেট করতে পারবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হয়েছে, যেমন আমাদের ভগবত গীতাও যদি বলা হয় যে ঈশ্বর প্রত্যেকটা, শুধু ভগবত গীতা না, প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হয় যে ঈশ্বর মানুষের মধ্যে বাস করে। কিভাবে? ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে একটা ইউনিভার্সাল এনার্জি। তাহলে ঈশ্বর যে আমরা বলি, ঈশ্বরের কিন্তু কিন্তু আকার নাই, এটা আমরা যদি আকার ইসে করি ঠিক আছে, আলাদাভাবে ঈশ্বর মানে গড মানে কি একটা এনার্জি। তাহলে গড কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তৈরি। আর আমাদের শরীরও কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তৈরি। তোমার শরীরও কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তৈরি, রাইট? এর জন্য বলা হয় গড বা ভগবান প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকে। কিভাবে থাকে? গড মানে কি এনার্জি, আর আমাদের শরীরও কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তৈরি। তাহলে এবার গড মানে আমরা জানি ভগবান তো সর্বশক্তিমান, সবকিছু পারে, কিন্তু আমরা তো সবকিছু পারি না। মেইন ডিফারেন্স হচ্ছে কি, গড মানে ইউনিভার্সাল এনার্জি, আমাদের শরীরও এনার্জি দিয়ে তৈরি, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ফ্রিকোয়েন্সির। আমরা বেশিরভাগ সময়, তুমি যদি হাই ফ্রিকোয়েন্সি থেকে তুমি প্রচুর জিনিস অ্যাট্রাক্ট করতে পারো লাইফে, রাইট? লাইফে প্রচুর জিনিস যা চাও তুমি তাই অ্যাট্রাক্ট করতে পারো, কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি সেই লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে গডও এনার্জি দিয়ে তৈরি, আমরাও এনার্জি দিয়ে তৈরি। ডিফারেন্স কোথায়? তোমার শরীরে এনার্জি দিয়ে তৈরি, আমার শরীরে এনার্জি দিয়ে তৈরি, কিন্তু তোমাদের দুইজনের সেম, আমরা দেখতে সেম না, আলাদা। কেন? কারণ তোমার ফ্রিকোয়েন্সি একরকম, আমার ফ্রিকোয়েন্সি একরকম, গডের ফ্রিকোয়েন্সি একরকম, রাইট? তাহলে তুমি গডের মতো যদি সর্বশক্তিমান হতে চাও, যা চাও তাই যদি অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে তোমার ফ্রিকোয়েন্সিকে গডের মতো নিতে হবে। গড বলতে, রাইট? গড বলতে কি, হিন্দু ধর্মে যদি বলো, আমরা শ্রীকৃষ্ণের যত আরো সিন টিন দেখি বা ইসে দেখি, যত এপিসোড দেখবে, দেখবে কৃষ্ণ সবসময় হাসি খুশি থাকে, যাই পরিস্থিতি আছে খুশি। এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে? কৃষ্ণ সবসময় লাভ জয়ের পরিস্থিতিতে থাকে, হাই ফ্রিকোয়েন্সিতে। এই যখন তুমি লাভ বা জয়ের মধ্যে থাকবে, এই হাই ইমোশনাল স্টেটে থাকবে, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি হাই হবে, তখন হাই অ্যাট্রাক্টিভ,
হাই ফ্রিকোয়েন্সির জিনিসকে অ্যাট্রাক্ট করবে। হাই ফ্রিকোয়েন্সির জিনিস বলতে রাইট আরো অ্যাবান্ডেন্স, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো ফাইন্যান্সিয়াল একটা অ্যাট্রাকশন তুমি সমৃদ্ধি, আর্থিক একটা সমৃদ্ধি অ্যাট্রাক্ট করবে। রাইট? তাহলে চেষ্টা করো যত সম্ভব হাসি খুশি থাকা, রিল্যাক্স থাকা। লাইফে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে শিখো, হাসি মুখে এসে করার চেষ্টা করো। প্রবলেম আসবে, ঠিক আছে, যত সম্ভব তাড়াতাড়ি সেগুলো নেগেটিভ ইমোশনাল স্টেট থেকে বেরিয়ে আসো। রাইট? আরেকটা জিনিস বলি, ভালো রিলেট করতে পারবে। ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের যে শরীর মানে ইসে হয়, কিন্তু আমাদের আত্মা মানে ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। সায়েন্সেও কিন্তু সেম বলে। সায়েন্সে কি পড়ছি বলো দিকে, আমরা ক্লাস 7-8 স্ট্যান্ডার্ডে আমরা শক্তি সংরক্ষণ সূত্র পড়ছি। শক্তি ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। ভগবদ গীতাও কিন্তু সেম জিনিস বলছে যে আত্মা বা সোল এটাকে ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া যায়। তাহলে সোল বলতে কাকে বোঝানো হচ্ছে? আমাদের শরীরের যে সোল বলতে আমাদের শরীরে এনার্জিকে বোঝানো হচ্ছে। এনার্জি ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে ইসে করা যায়। রাইট? যেমন গাড়ি চলে, সেখানে কি হয়, পেট্রোল দেওয়া হয়, পেট্রোলের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়। তাহলে শক্তির ধ্বংস হয় না। রাইট? এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা যে ভাবনা করছি, চিন্তা ভাবনা করছি, এটা তো একটা এনার্জি। সেই এনার্জির তো একটা ফ্রিকোয়েন্সি আছে, সেম জিনিসকে অ্যাট্রাক্ট করবে। এবার তুমি কি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছো? রাইট? তুমি যেই ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে সেম জিনিসকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন মানে সিম্পল কি, তাহলে আমরা প্রত্যেকে এনার্জি দিয়ে তৈরি, আমাদের চিন্তা ভাবনা এনার্জি দিয়ে তৈরি, আমরা যে গোল সিলেক্ট করি সেটাও এনার্জি দিয়ে তৈরি। রাইট? আমার মনে করো একটা গোল আছে, পার্টিকুলার গোল আছে, আমার মনে করি এই গোল আছে, এই গোলের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, এই গোলের যে ফ্রিকোয়েন্সি হবে আমাকেও সেম ফ্রিকোয়েন্সিকে নিয়ে যেতে হবে। রাইট? মনে করে এক্সাম্পল দিই, এরকম তো না আমার একটা লক্ষ্য সেট করলাম, এই গোলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 আর আমার ফ্রিকোয়েন্সি আছে এখন 20, লো ফ্রিকোয়েন্সি। তাহলে আমার ফ্রিকোয়েন্সিকে কি বানাইতে হবে? হাই বানাইতে হবে। কিভাবে হাই বানাইতে হবে? শুধু ইমোশনাল স্টেট হাই করলেই হবে না। রাইট? সমস্ত কিছু দেখতে হবে, তোমার স্কিল ডেভেলপ করতে হবে, অ্যাকশন নিতে হবে। রাইট? সমস্ত কিছু তুমি যখন রেগুলার স্কিল ডেভেলপ করবে, হাসি খুশি থাকবে, নিজেকে উন্নত করবে, নিজেকে ক্রমাগত সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে, তখন গোলের ফ্রিকোয়েন্সি আর তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে। যখন ম্যাচ হবে তখন সেম জিনিসকে অ্যাট্রাক্ট করবে। রাইট? তাহলে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। আমরা যদি হাই ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সির জিনিস মানে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করব। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, রিল্যাক্স থাকার চেষ্টা করো, হাসি খুশি থাকার চেষ্টা করো। ওকে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ওকে, বাই।